বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের খুব পরিচিত একটা খুব ভালো রান্না দেখাবো, যেটা শরীরের জন্য খুব উপকার। দেখো, কড়াইতে তেল গরম করে আমি ফোড়নে কিন্তু কালো জিরে দিয়ে দিলাম। এরপরে আমি দেখো কতগুলো সবজি কেটে নিয়েছি: উচ্ছে, কুমড়ো, মূলো, কাঁচকলা, অনেক ধরনের সবজি, ডাঁটা আছে। দেখো, আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সবজিগুলো কিন্তু দিয়ে দেবো। এতে কিন্তু গাজরও অ্যাড করা আছে, আলুও আছে। দেখো, সব কিছু আমি ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার ডেলিভারি হয়ে গেছে। আমি আজকে আমার বাপের বাড়িতে এসেছি। আমি এখান থেকে তোমাদেরকে ভিডিও দেব, রান্নার ভিডিও দেব, কিছু ব্লগ দেব। তোমরা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে এসে দাঁড়িও। দেখো, এখানে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে এটা দেখাতে আমি পারিনি। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আরও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটু সামান্য পরিমাণে এতে জল অ্যাড করে দেবো, যাতে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যায়। আর এতে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়েছিলাম, যেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই রান্নাটা দেখো, এতগুলো সবজি থাকার দরুন এইটা কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। আর যেহেতু ডেলিভারির পরে আমাকে হালকা পাতলা রান্না খেতে হয়, তাই আমি এই ধরনেরই রান্না খাচ্ছি। দেখো, আমি আজকে আমার বাপের বাড়িতে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। আর আমার শাশুড়ি, আমার বর, দেখো আমার মেয়েকে নিয়ে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখালাম। তাই একটু চা খেতে নেমেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর। আর এত সুন্দর অসাধারণ জায়গা। গ্রাম এলাকা কেমন হয়, যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই জানো। দেখো, আমি চলে এসেছি। আর আমার মাসির ছেলে, আমার ভাই, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। যতটুকু ও পেরেছে সেটা আমি জানতাম না। আর ও নিজের মতন করে সাজিয়েছে। আর এটা হচ্ছে আমার দিদুন। হ্যাঁ, আমি বাপের বাড়ি মানে বাপের বাড়ি মানে আমি আমার মামা বাড়িতেই এসেছি। দেখো, মেয়েকে নিয়ে আমি বসলাম, আমার দিদুন আমার বরণ করে নিচ্ছে। আর ওই দিক দিয়ে আমার যত জিনিসপত্র, আমার মেয়ের যত জিনিসপত্র, সেগুলোকে ঘরে ঢোকানো হচ্ছে। আর খুবই ভালো লাগছে। দেখো, এই সময় পাড়ার বহু মানুষদেরকে ডাকা হয়েছে। তারা এসেছিল, আমার মেয়েকে দেখেছে, আশীর্বাদ করেছে, সবাইকে মিষ্টিমুখ করা হয়েছে। দেখো, আমার বর ওখানে আমার ট্রলিটাও তুলছে, দেখে নাও। আর আমার মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছে। আমার দিদুন আমাকেও আশীর্বাদ করছে। আশা করছি তোমরাও আশীর্বাদ করো, যাতে আমি আর আমার মেয়ে সুস্থ সবলভাবে থাকতে পারি।